নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো রাগের মাথায় এমন কিছু কথা বলে ফেলেছেন যেটা পরে মনে হয়েছে, ইস, কথাটা না বললেই মনে হয় ভালো হতো? কখনো কি রাগের কারণে প্রিয় কোনো মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে? কখনো কি মুহূর্তের উত্তেজনায় এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য পরে আফসোস করতে হয়েছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। রাগ আমাদের জীবনের খুব স্বাভাবিক একটা অনুভূতি, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা রাগকে নিয়ন্ত্রণ না করে রাগের কাছে নিজেকে সমর্পণ করি। মনে রাখবেন, রাগের একটি মুহূর্ত আপনার বছরের পর বছর ধরে তৈরি করা সম্পর্ক নষ্ট করে দিতে পারে। একটা ভুল কথা আপনার প্রিয় মানুষটির মনে গভীর আঘাত তৈরি করতে পারে, আর একটি ভুল সিদ্ধান্ত আপনার জীবনের গতিপথও বদলে দিতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা জানব রাগ আসলে কিভাবে মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে, কেন রাগের সময় আমাদের বিচার বুদ্ধি দুর্বল হয়ে যায়, এবং কিভাবে কিছু সহজ অভ্যাসের মাধ্যমে আমরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ হয়তো আজকের একটি কথাই আপনার জীবনের কোনো একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাকে একটি বড় ভুল করা থেকে বাঁচিয়ে দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আমরা অনেকেই মনে করি রাগ করা খারাপ নয়, কেউ অন্যায় করলে রাগ হওয়াই স্বাভাবিক। কথাটা সত্যি, কিন্তু রাগ হওয়া এবং রাগের বশে কাজ করা এই দুটো এক জিনিস নয়। আপনার রাগ হতে পারে, আপনি কষ্ট পেতে পারেন, কোনো অন্যায় আপনাকে বিরক্ত করতে পারে, কিন্তু সেই অনুভূতির পর আপনি কি করবেন সেটাই আসল বিষয়। একজন মানুষ আপনাকে খারাপ কথা বলল, আপনি চাইলে সঙ্গে সঙ্গে তার থেকেও কঠিন কথা বলতে পারেন, আবার চাইলে কয়েক সেকেন্ড চুপ থেকে ভাবতে পারেন, আমি যদি এখন উত্তর দিই তাহলে কি পরিস্থিতি আরও খারাপ হবে? এই কয়েক সেকেন্ডের পার্থক্যই একজন মানুষকে অন্য একজন মানুষের থেকে আলাদা করে দেয়। কারণ শক্তিশালী মানুষ সে নয় যে রাগের সময় সবচেয়ে জোরে চিৎকার করতে পারে। শক্তিশালী মানুষ হলো সে যে রাগের সময়ও নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। রাগ সাধারণত হঠাৎ করে আমাদের জীবন ধ্বংস করে না, এটি ধীরে ধীরে আমাদের চিন্তা, আচরণ এবং সম্পর্কের উপর প্রভাব ফেলতে শুরু করে। প্রথমে আসে বিরক্তি, তারপর আসে ক্ষোভ, এরপর আমরা সেই বিষয়টি বারবার মনে করতে থাকি। মনে হয়, ও আমাকে এমন কথা বলল কেন? আমার সঙ্গে এমন ব্যবহার করার সাহস পেল কিভাবে? আমি ওকে ছেড়ে কথা বলবো না। এই চিন্তাগুলো যত বেশি মনে ঘুরতে থাকে, রাগ তত বেশি বাড়তে থাকে। আর যখন রাগ খুব বেশি বেড়ে যায়, তখন আমরা আর সমস্যার সমাধান নিয়ে ভাবি না, আমরা শুধু প্রতিশোধের কথা ভাবতে শুরু করি। এখানেই বিপদ, কারণ সেই মুহূর্তে আমরা নিজের ভবিষ্যতের কথা ভুলে যাই। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, রাগের সময় আমরা এমন অনেক কথা বলি যা শান্ত অবস্থায় কখনোই বলতাম না। কারণ রাগের মুহূর্তে আমাদের চিন্তা আবেগ দ্বারা প্রভাবিত হয়। তখন মনে হয় এখনই জবাব দিতে হবে, এখনই কিছু একটা করতে হবে। ও আমাকে অপমান করেছে, আমিও ওকে অপমান করব। কিন্তু কয়েক ঘন্টা পরে যখন রাগ কমে যায়, তখন আমরা বুঝতে পারি যে কথাগুলো বলা উচিত ছিল না। তখন আফসোস হয়, কিন্তু সমস্যা হলো, কথা একবার মুখ থেকে বেরিয়ে গেলে সেটিকে ফিরিয়ে নেওয়া যায় না। তাই রাগের সময় নীরব থাকা অনেক সময় কাপুরুষতা নয়, বরং নীরবতা হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি। একটি সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে, বিশ্বাস তৈরি করতে লাগে বছর, কিন্তু একটি সম্পর্ক নষ্ট করার জন্য কখনো কখনো কয়েকটি কঠিন কথাই যথেষ্ট।
রাগের সময় আমরা প্রিয় মানুষকেও এমন কথা বলে ফেলি যে তোমাকে আর আমার দরকার নেই, আমি তোমার সঙ্গে আর কথা বলবো না, তুমি আমার জীবনে কিছুই করনি। এই কথাগুলো হয়তো রাগের মুহূর্তে বলা হয়, কিন্তু যার উদ্দেশ্যে বলা হয় তার মনে সেই কথাগুলো অনেক দিন থেকে যেতে পারে। তাই রাগের সময় মনে রাখবেন, আপনি যার সঙ্গে লড়াই করছেন সে হয়তো আপনার শত্রু নয়, হয়তো সে আপনারই প্রিয় মানুষ। হয়তো সমস্যাটি সাময়িক, কিন্তু রাগের কারণে আপনি যদি সম্পর্কটি নষ্ট করে ফেলেন তাহলে পরে সেই সম্পর্ক ফিরে আনা কঠিন হতে পারে। আমরা ভাবি রাগ করে আমরা অন্যকে শাস্তি দিচ্ছি, কিন্তু সত্যিটা অনেক সময় অন্যরকম। আপনি কারোর উপর রাগ করে সারাদিন তাকে নিয়ে ভাবছেন, আপনার মন খারাপ হচ্ছে, আপনার শান্তি নষ্ট হচ্ছে, আপনি ঘুমোতে পারছেন না। অন্যদিকে হয়তো সেই মানুষটি নিজের জীবন নিয়ে ব্যস্ত। তাহলে ক্ষতিটা কার হলো? আপনারই। তাই সব কথার উত্তর দেওয়া জরুরি নয়, সব অপমানের প্রতিশোধ নেওয়া জরুরি নয়, সব সমস্যাকে নিজের মাথায় তুলে নেওয়াও জরুরি নয়। কিছু বিষয় ছেড়ে দিতে হয়, কারণ আপনার মানসিক শান্তির মূল্য অনেক বেশি। রাগ উঠলে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না, প্রথমে থামুন, কিছুক্ষণ চুপ থাকুন, গভীরভাবে শ্বাস নিন, সম্ভব হলে সেই জায়গা থেকে কিছুক্ষণ দূরে চলে যান। নিজেকে বলুন, আমি এখন রেগে আছি, তাই এখন কোনো বড় সিদ্ধান্ত নেব না। এই একটি অভ্যাস আপনার জীবনের অনেক ভুল কমিয়ে দিতে পারে। কারণ রাগ চিরস্থায়ী নয়, কিছুক্ষণ পর রাগ কমে যায়, কিন্তু রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্তের ফল অনেক সময় দীর্ঘদিন থাকে। রাগের সময় নিজেকে একটি প্রশ্ন করুন, আমি এখন যা করতে যাচ্ছি কাল শান্ত মাথায় থাকলেও কি একই কাজ করব? যদি উত্তর হয় না, তাহলে এখনই থেমে যান। আরেকটা প্রশ্ন করুন, এই কথাটি বলার পরে কি আমি নিজেকে নিয়ে গর্বিত হব? যদি উত্তর হয় না, তাহলে সেই কথাটি না বলাই ভালো হবে। কারণ কয়েক সেকেন্ডের আত্মসংযম অনেক বছরের আফসোস থেকে আপনাকে বাঁচাতে পারে। রাগকে নিয়ন্ত্রণ করার অর্থ এই নয় যে আপনি কখনো রাগ করবেন না। আপনি মানুষ, আপনার রাগ হবে, আপনার কষ্ট হবে, আপনি হতাশ হবেন, কিন্তু আপনার আসল শক্তি হলো এই অনুভূতিগুলো কিভাবে সামলাবেন। রাগকে নিজের মালিক বানাবেন না, রাগকে নিজের সিদ্ধান্তের চালক বানাবেন না, বরং নিজের বিবেককে চালক বানান। যখন কেউ আপনাকে উত্তেজিত করতে চাইবে তখন মনে মনে বলুন, তুমি আমাকে রাগাতে পারো, কিন্তু আমি কিভাবে প্রতিক্রিয়া জানাবো সেই সিদ্ধান্ত আমার। এই চিন্তাটাই আপনাকে ভেতর থেকে শক্তিশালী করবে। আর ক্ষমা মানে অন্যায়কে মেনে নেওয়া নয়, ক্ষমা মানে নিজের শান্তিকে মুক্ত করে দেওয়া। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি সেই ঘটনাটি সারা জীবন মনে রেখে রাগ করতে পারেন, আবার চাইলে বলতে পারেন, যা হয়েছে তা আমি বদলাতে পারবো না, কিন্তু সেই ঘটনার কারণে আমার ভবিষ্যৎ নষ্ট হতে দেব না। এটাই মানসিক শক্তি। কারণ অতীতকে আপনি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু অতীত আপনার ভবিষ্যতে কতটা প্রভাবিত করবে সেটা অনেকটাই আপনার হাতে। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, রাগের সময় সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না, কাউকে অপমান করে কথা বলবেন না, রাগের মাথায় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। প্রিয় মানুষের সঙ্গে কথা বলার সময় নিজের ভাষার প্রতি খেয়াল রাখবেন। আর যখন মনে হবে রাগ আপনাকে নিয়ন্ত্রণ করছে, তখন কিছুক্ষণ থামবেন, নিজেকে সময় দেবেন। কারণ মনে রাখবেন, এক মুহূর্তের রাগ অনেক কিছু নষ্ট করতে পারে, কিন্তু এক মুহূর্তের ধৈর্য অনেক কিছু বাঁচাতে পারে। আপনার জীবন অন্য কারোর আচরণের উপর নির্ভর করে না। কেউ আপনাকে কি বলল,
কেউ আপনাকে কিভাবে দেখলো, কেউ আপনার সঙ্গে কেমন ব্যবহার করলো, এই সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না। কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন সেটা আপনার হাতে। আর এই নিয়ন্ত্রণটাই আপনার প্রকৃত শক্তি। জীবনে এমন মানুষ আসবে যারা আপনাকে রাগাবে, এমন পরিস্থিতি আসবে যা আপনার পরিকল্পনা নষ্ট করবে, এমন কথাও শুনতে হবে যা আপনার ভালো লাগবে না। কিন্তু মনে রাখবেন, প্রতিটি পরিস্থিতির উত্তর রাগ দিয়ে দিতে হয় না। কখনো উত্তর দিতে হয় ধৈর্য দিয়ে, কখনো নীরবতা দিয়ে, কখনো নিজের কাজ দিয়ে, আর কখনো শুধু এগিয়ে যেতে হয়। কারণ জীবনের সবচেয়ে বড় জয় হলো অন্যকে হারানো নয়, নিজের দুর্বলতাকে হারানো। আপনি যদি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি শুধু একটি খারাপ অভ্যেসকে নিয়ন্ত্রণ করছেন না, আপনি নিজের সম্পর্ক, নিজের ভবিষ্যৎ এবং নিজের মানসিক শান্তিকে রক্ষা করছেন। তাই আজ থেকে রাগকে আপনার জীবনের চালক হতে দেবেন না, আপনি নিজেই আপনার জীবনের চালক হন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও থেকে যদি একটি কথাও আপনার মনে দাগ কেটে থাকে, তাহলে সেটিকে শুধু ভিডিওর মধ্যে আটকে রাখবেন না, চেষ্টা করুন বাস্তব জীবনের প্রয়োগ করতে। মনে রাখবেন, রাগের মুহূর্তে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত অর্থে শক্তিশালী। আজ যদি কারোর উপর আপনার রাগ থাকে, তাহলে একবার ভেবে দেখুন, এই রাগ ধরে রেখে কি সত্যি আপনার কোনো লাভ হচ্ছে? হয়তো ক্ষমা করে দেওয়া আপনার জন্যই ভালো, হয়তো কিছু কথা না বলাই আপনার জন্য ভালো, হয়তো কিছু মানুষ ও কিছু পরিস্থিতিকে ছেড়ে দিয়ে নিজের জীবনের দিকে এগিয়ে যাওয়াই আপনার জন্য সবচেয়ে বড় সিদ্ধান্ত। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে এই কথাগুলো এমন একজন মানুষের কাছে পৌঁছে যাবে যার জীবনে আজ এই শিক্ষাটির খুব বেশি প্রয়োজন। আর কমেন্টে লিখে জানাবেন, আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। শেষে শুধু এটুকুই বলবো, রাগকে ধরে রাখবেন না, কারণ রাগ অন্যের চেয়ে আপনার নিজের শান্তিকেই বেশি নষ্ট করে। শান্ত থাকুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিকে ধৈর্য ও বুদ্ধি দিয়ে মোকাবেলা করুন। আপনার জীবন সুন্দর হোক, মন শান্ত থাকুক এবং প্রতিটি দিন আপনাকে আপনার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাক। আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনে রাখুন, নিজেকে জয় করতে পারাই জীবনের সবচেয়ে বড় জয়।